এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তার ভিতরে যে সমস্ত কমিটি হলো, যে সমস্ত কমিশন হলো, তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না। এবং একই রকমভাবে আমরা দেখলাম যে ওনারাও যে আলাপ আলোচনা করলেন শেষ বিচারে যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এবং হয়তো যেটুকু স্থানীয়ভাবে করেছেন সেটাও এই মানুষগুলোর অংশগ্রহণকে নিশ্চিত করতে পারল না। এর বিপরীতে আমরা যেটা দেখতে পেলাম যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? এইটা একটা বড় প্রশ্ন সকলের সামনে এসেছে। এবং এক সময় এসে আমরা দেখলাম যে কোথায় যেন কি বলেছেন যেন সাহিত্যিক, পথিক তুমি কি পথ হারাইয়াছ? মনে হলো অন্তরীণ সরকার, না 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 অন্তর্বর্তী সরকার, হ্যাঁ অন্তরীণ বলি নাই কিন্তু, হ্যাঁ। তো এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। সেহেতু এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, জনগণ থাকবে, দেশ থাকবে, এইটাকে মনে রেখে আমাদের দিনের কাজের জন্য আমরা আগাচ্ছি। এইটি আজকে আপনাদের ডেকে নিয়ে এসে বলতে চাচ্ছিলাম আর কি।